আজ আকাশ অদ্ভুত কিছু বলছে, জানি না, খুব ইচ্ছে করছে নিজের অতীতে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে। হয়তো আমার অতীত অনেকদিন পর আমার সামনে এসেছে আজ, তাই হয়তো মনটা আনমন, আনচান বা উতলা বলো, যাই বলো তোমরা, সেটাই হয়তো মনে হয় আমার মধ্যে অনুভূতি হচ্ছে। কাদেরকে বলি বুঝতেই পারি না, তাই চলে এলাম আমার প্রিয় সেই ছোট্ট নার্সারিতে, যেখানে তোমাদেরকে আমি প্রায় আনি। এখন অবশ্য গাছে কোনো ফুল নেই, কারণ বর্ষার আগে যে হারে গরম দিয়েছিল, সেই গরমে ওদের আর ফুল দেওয়ার ক্ষমতা আর আসেনি। দেখতে পাচ্ছ গোলাপের মধ্যে কত পাপড়ি, পরস্পরের সাথে দেখো একদম ঠিক মিলে আছে। তাদের মধ্যে কোনো কিছু লাঞ্ছনা, গঞ্জনা, বঞ্চনা কিছু নেই। শুধু তাদের মধ্যে একটা অনুভূতি আছে যে তারা খুব সুন্দর গন্ধ দিতে পারে। তাও কিন্তু তাদের সাথে একটা করে কাঁটা আছে, হয়তো এটা আত্মরক্ষা। যাই হোক, চলে আসি আমি আমার অতীতের কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে। একটা কথা জানো তো, সত্যি আজকে আমি ফেসবুকে একজনের কথা শুনছিলাম, আমার খুব ভালো লাগলো। আমার অতীতের সাথে পুরোপুরিটাই মিল খেয়েছে। আর অতীতকে আবার চোখের সামনে ঠিক বর্তমানকে যেমন দেখা যায়, ঠিক অতীতটাকে আমি সেরকম ভাবে দেখতে পেলাম। জানি না আমার অতীত আমার পিছন ছাড়বে কিনা। আমার বিয়ে হয়েছে, একটা খুব সুন্দর স্বামী পেয়েছি। স্বামীর ভালোবাসা, স্নেহ, সম্মান, টাইম সব কিছু পেয়েছি। সব থেকে বড় গিফট হচ্ছে আমাদের আকাশ, তোমাদের ম্যাডলি আকাশ যাকে বলা হয়। সেই আকাশকে খুব বড় উপহার হিসাবে আমরা পেয়েছি। সব দিক দিয়ে আমি হ্যাপি। খাটা লেগে গেল। সব দিক দিয়ে আমি হ্যাপি। কিন্তু জানো তো বন্ধুরা, অতীত বলে কিছু আছে সকলের, বলো। যতই আমরা অতীতকে ভাবি অতীত ভুলে গেছি, অতীতকে ভোলা তো সহজ নয়। কি বলবো তোমাদেরকে, 2020-তে মাকে হারালাম, অনাথ হয়ে গেলাম। তারপরে পেলাম শম্পাকে। তোমরা জানো তো শম্পা বলে নাকি ও আমার মা, বান্ধবী, মাসি, দিদা, পিসি, পুরো ফ্যামিলির সব কিছু মিলে ও সংমিশ্রণে ও একাই 100। তবু কোথাও না একটু ফাঁকা লাগে। না, শম্পাকে দোষ দিই না। শম্পা যথারীতি আমার সব ফরমাইশ পূরণ করে, আমার সব আবদারও পূরণ করে, আমার রাগ অভিমান সব ভাঙায়। কিন্তু অতীতটাকে ভুলতে পারি না। কি বলবো তোমাদেরকে, ভেতরের কষ্টটা তোমাদের সাথে শেয়ার করতে খুব ইচ্ছে করে, তো আবার বাধাও দেয়। থাক না নিজের মধ্যে যুক্তভাবে। একটা কথা আছে জানো তো বন্ধুরা, যদি তুমি ভালোবাসো কাউকে, সেও যদি তোমাকে ভালোবাসে, তারপরে যদি তুমি তাকে বেইমানি করো, তার সাথে তাকে যদি তোমরা ধোঁকা দাও, নিয়তি ঠিক করে রাখে, তুমি কোনোদিনও ভালোবাসা পাবে না। নিয়তি কিছুতেই চাইবে না তুমি ভালোবাসা পাও। হ্যাঁ, স্বামী স্ত্রী হতে পারে, স্বামী স্ত্রীর সম্পর্কটা কিন্তু জবরদস্তি। তুমি যাকে পাগলের মতন ভালোবাসবে, তাকে যদি তুমি ধোঁকা দাও, নিয়তি তোমাকে কোনোদিনই ভালোবাসাতে সাকসেসফুল হতে দেবে না। এটা একদম অতি ধ্রুব সত্যি। হ্যাঁ কি না বন্ধুরা? আকাশে দেখো কেমন মেঘাচ্ছন্ন হয়ে আছে, একদম নীরব।
সব কিছু জানে, সব কিছু দেখে, সব কিছু বোঝে, তবু নীরবভাবে থাকে। সন্ধ্যা হচ্ছে, ঠিক পাখিরা বোঝে নিজেদের গন্তব্যস্থলে পৌঁছাতে হবে, কিন্তু মন কেন বোঝে না? অতীত নিয়ে তো এগোনো যায় না, অতীতকে ভুলে যেতে হয়। কেন বোঝে না মন বন্ধুরা? নিয়তি কেন এরকম করে? যাকে তুমি পাবেই না, তাহলে তার সাথে কেন দেখা করাও? কেন তুমি তাকে মনের মধ্যে জায়গা দাও? কি অদ্ভুত না আমাদের মনটা! থাকে আমাদের কাছে, শোনে অন্যজনের কথা। এটা কিন্তু ঠিক না। সত্যি বলছি বন্ধুরা, আজ মনটা প্রচন্ড আনমনা হয়ে রয়েছে, ভালো লাগছে না কিছু। ছুটতে মনে হচ্ছে কোথাও অনেক দূরে চলে যায়, তাই না?